সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনারা যারা মুরগির ভ্যাকসিন দেননি, তারা কি মুরগি পালন করতে পারবে বা ভ্যাকসিন বাদে কি মুরগি পালন করা যায় কিনা, এই বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে আমি বলবো যে ভ্যাকসিন বাদেও কিছু ঘরোয়াভাবে যদি আপনি চিকিৎসা করেন তাহলে আপনার ভ্যাকসিনের প্রয়োজন হবে না। ইনশাল্লাহ ভ্যাকসিন বাদেই আপনি মুরগিটা পালন করতে পারবেন খুব সহজে। তে ভ্যাকসিন যেহেতু করবেন না, তখন কিন্তু ভ্যাকসিনের বিকল্পে কিছু খাওয়াইতে হবে। তে আপনারা কি খাওয়াবেন ভ্যাকসিন বাদে? যদি আপনি মুরগিটা পালন করতে চান তাহলে কি খাওয়াবেন সেটা আমি আপনাদের সঙ্গে বিস্তারিত শেয়ার করব। তে যেহেতু আমরা গ্রামে বাস করি, যে সকল বোনেরা গ্রামে বাস করেন, আসলে যারা গ্রামে বাস করে তারা কিন্তু আসলে ভ্যাকসিনটা সময় মতো তারা হাতের কাছে পায় না, বা যখন মুরগির বাচ্চা ওঠে তখন কিন্তু আসলে ভ্যাকসিনটা আসলে 5 দিনের যে ডোজটা 5 দিনের ডোজটা কিন্তু আমরা যদি দিতেও পারি, তারপরে আর কিন্তু দিতে পারি না। যখন আমার মুরগিটা বড় হয়ে যায় তখন কিন্তু আমি আর 3 মাস পরে, অন্তর 3 মাস পরে আমি কিন্তু আর ভ্যাকসিন দিতে পারি না। তো সেক্ষেত্রে যেহেতু আমার বাড়ির কাছে ভ্যাকসিনটা পাওয়া যায় না, এটা নিয়ে আসতে হলে পশু হাসপাতাল থেকে আমাদেরকে ভ্যাকসিনটা কালেকশন করে তারপর আমাদেরকে কিন্তু নিয়ে এসে মুরগিকে দিতে হয়। আসলে সব সময় কিন্তু ভ্যাকসিনটা পাওয়া যায় না। তে আপনি আসলে যে সকল বোনেরা মুরগিটা পালন করে, সবচেয়ে বেশি দেশি মুরগিটা কিন্তু বোনেরা পালন করে। আর এটা কিন্তু বর্তমান বাণিজ্যিকভাবে এটা খামার হইলেও এখনও কিন্তু জোরালোভাবে ওইভাবে কিন্তু এখনও বাণিজ্যিকভাবে শুরু হয়নি। তো এই শুরু না হওয়ার কারণেই কিন্তু আমরা আসলে বাণিজ্যিকভাবে শুরু না হওয়ার কারণে কিন্তু আমরা আসলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। তো যদিও দেশি মুরগির দামটা কিন্তু অনেক বেশি, আলহামদুলিল্লাহ। যারা মুরগিটা বিক্রি করে এখনও কিন্তু 400 টাকার উপরে মুরগিটা বিক্রি হচ্ছে বর্তমান বাজারে আমাদের অঞ্চলে। তে মূল কথায় আসি, যে সকল বোনেরা আসলে দেশি মুরগিটা পালন করেন তারা কিন্তু ভ্যাকসিনটা আসলে করা হয় না বা করতে পারে না, বা ভ্যাকসিনটা পায় না, এরকম সমস্যার কারণেই কিন্তু করা হয় না। তে সে সকল বোনদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা ঘরোয়াভাবেও কিন্তু ভ্যাকসিন ছাড়া দেশি মুরগিটা পালন করতে পারবেন খুব সহজে। যদি বলেন এটা কিভাবে সম্ভব, আমি আজকে অনলি মাত্র তিনটা ঘরোয়াভাবে চিকিৎসার পরামর্শ দেবো। 3টা জিনিস দিয়ে যদি আপনারা এই 3টা বিষয়, যদি 3টা মশলা যদি একসঙ্গে মিক্সড করেন, আপনি যদি ঘরোয়াভাবে 3টা মশলা একসঙ্গে মিক্সড করে আপনি 3 দিন, মাসে 3 দিন যদি আপনি খাওয়াইতে পারেন, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার দেশি মুরগির আর ভ্যাকসিন করার কোনো প্রয়োজন হবে না ইনশাল্লাহ। তো আমি প্রথমে সেই মশলাগুলো আমি আপনাদেরকে দেখাই। তো এই 3টা মশলা, তো দেখুন আমি কিন্তু 3টা জিনিস নিয়ে আপনার মাঝে হাজির হয়েছি দেখানোর জন্য। তো এইটা সর্বপ্রথম, এটা হচ্ছে কালো জিরা। আপনারা কালো জিরা চেনেন না এমন কোনো ব্যক্তি কিন্তু আসলে এই পৃথিবীতে নেই। যদিও নাম বেনাম হতে পারে, কিন্তু এই কালো জিরাটা কিন্তু চেনেন না এমন কোনো লোক নাই। তার কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে যে কালো জিরাটা কিন্তু সব রোগের ওষুধ, একমাত্র মৃত্যু ব্যতীত। কোনো ব্যক্তির যদি মৃত্যু ব্যতীত যে কোনো রোগের ওষুধ হচ্ছে এই কালো জিরা। তো এই কালো জিরা কিন্তু আপনি মিক্সড করবেন। তো আর 2টা জিনিস আছে, সেই 2টা জিনিসের সঙ্গে মিক্সড করবেন। তো সর্বপ্রথম কালো জিরা দেখালাম, তারপরে যেটা দেখবো এটা হচ্ছে রঙ্গ। এটা আমাদের অঞ্চলে এটা রবঙ্গ বা রঙ্গ নামে কিন্তু পরিচিত। তো এইটা চেনেন না এমন কোনো ব্যক্তি কিন্তু নেই। তো এইটা, তো এই 2টা। আর একটা হচ্ছে আপনারা সবাই চেনেন, সেটা হচ্ছে গোলমরিচ। এই গোলমরিচ চেনেন না এমন কোনো ব্যক্তি কিন্তু নেই। তো এই গোলমরিচটা কিন্তু এই ভ্যাকসিনের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ একটা কাজ করে এই গোলমরিচটা। তো
তো এই তিনটা যে বিষয়টা দেখালাম, এই তিনটা জিনিস যদি একসঙ্গে মিক্সড করে বেটে আপনার দেশি মুরগিকে খাওয়াইতে পারেন, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার আর ভ্যাকসিন দেওয়ার কোনো প্রয়োজন হবে না। তো আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।